রাজনীতি মানেই সমীকরণ, আর সেই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জোট বা অ্যালায়েন্স, যেখানে ভিন্ন ভিন্ন আদর্শের দলগুলো একটি সাধারণ লক্ষ্যে এক ছাতার নিচে আসে। কিন্তু কি হয় যখন সেই ছাতায় ফাটল ধরতে শুরু করে? আজ আমরা আলোচনা করব কেন বড় বড় রাজনৈতিক জোটগুলো ভেঙে যাচ্ছে এবং এই পলিটিক্যাল ক্যাওয়াস বা বিশৃঙ্খলার মাঝে নতুন যারা নেতৃত্বে আসছেন তাদের ভবিষ্যৎ আসলে কি। চ্যানেল সিবি। জোট কেন গুরুত্বপূর্ণ? গভর্নেন্স বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জোট অত্যন্ত শক্তিশালী একটি হাতিয়ার। অনেক সময় এটি একক দলের পক্ষে পুরো দেশ চালানো বা প্রয়োজনীয় আইন পাশ করা কঠিন হয়ে পড়ে। তখনই প্রয়োজন হয় মিত্রদের। এই জোটগুলো যেমন সরকারকে স্থিতিশীলতা দেয়, তেমনি ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে একে অপরের ওপর চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবেও কাজ করে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি দীর্ঘদিনের পুরনো এবং শক্তিশালী জোটগুলোতেও ফাটল দেখা দিচ্ছে। কেন এই ফাটল? সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং আমাদের অঞ্চলে বেশ কিছু বড় বড় নেতা জোট ত্যাগ করেছেন। এটি শুধু রাজনৈতিক খবর নয়, বরং এটি একটি বড় সিগন্যাল যে রাজনীতির মানচিত্র বদলে যাচ্ছে। চলে যাওয়া নেতারা বলছেন আদর্শিক লড়াই বা নীতিগত পার্থক্যের কথা, কিন্তু পর্দার আড়ালে কি শুধুই আদর্শ, নাকি ক্ষমতার ভাগাভাগি আর কৌশলগত দ্বন্দ্বই এর আসল কারণ? গত কয়েক সপ্তাহ ধরে চলা এই নাটকীয় পরিবর্তনগুলো পুরো রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ জোট তৈরি হয় কোনো একটি বিশেষ শক্তিশালী পক্ষকে দমানোর জন্য অথবা আপৎকালীন সংকট মোকাবেলার জন্য। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন সেই অভিন্ন শত্রু বা সংকট দুর্বল হয়ে পড়ে, তখন জোটের দলগুলোর নিজস্ব স্বার্থ আর কৌশল একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ভোটাররা যারা একটি নির্দিষ্ট প্রত্যাশা নিয়ে এই জোটকে সমর্থন করেছিলেন, তারা আজ দ্বিধাবিভক্ত। জোট ভেঙে যাওয়া মানে শুধু ক্ষমতার রদবদল নয়, এটি ভোটারদের আস্থার উপরও বড় একটি আঘাত। তাহলে প্রশ্ন হলো, যারা এখন নতুন নেতা হিসেবে সামনে আসছেন তাদের পথ কতটা মসৃণ? সত্যি বলতে তাদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ। দ্রুত পরিবর্তনশীল এই রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের নতুন মিত্র খুঁজে নিতে হবে। সামনে নির্বাচন, আর এই নির্বাচনই হবে তাদের যোগ্যতা আর অভিযোজন ক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা। তারা কি পারবেন পুরনো ভুলগুলো এড়িয়ে নতুন কোনো স্থিতিশীল জোট তৈরি করতে? পরিশেষে বলা যায়, রাজনীতির এই অস্থিরতা কেবল এক বা একাধিক দলের বিষয় নয়, এটি আমাদের শাসন ব্যবস্থার ভবিষ্যতের ইঙ্গিত। জোটের এই ভাঙা গড়া আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ। তবে শেষ পর্যন্ত জনগণের স্বার্থ কতটা রক্ষিত হচ্ছে সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয়, এই যে বড় বড় জোটগুলো ভেঙে যাচ্ছে, এর পেছনে আসল কারণ কি? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। আপনি কি মনে করেন নতুন নেতারা এই পরিস্থিতি সামলাতে পারবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনৈতিক ট্রেন্ড নিয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। Subscribe now for daily news and updates.